আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে পাঙ্গাস মাছের একটা পিঠা শেয়ার করব। আমার মনে হয় এটা অনেকেরই অজানা, অনেকে হয়তো বা এটা আগে কখনো ট্রাই করেননি। আর এটার নাম হচ্ছে পাঙ্গাস মাছের ফুলঝুরি পিঠা। মানে খেতে খুবই মুচমুচে, খুবই মজাদার একটা পিঠা, কেউ অবশ্যই মিস করবেন না। এখানে আমি পাঙ্গাস মাছ নিয়েছি, মানে 3 টুকরা পাঙ্গাস মাছ, অনেক বড় একটা পাঙ্গাস মাছ, তার মানে এরকম টুকরা টুকরা করে তারপর ফ্রিজে রেখেছিলাম। আর আমার এটা মানে নদীর পাঙ্গাস, যাই হোক একটা পিস পাঙ্গাস মাছের টুকরা নিয়ে লবণ আর হলুদ দিয়ে এটা আমি জাল করে নিব। আর একটা কড়ার ভিতরে দারুচিনি, তেজপাতা আর এলাচ তেলের ভিতরে প্রথমে 2 থেকে 3 মিনিট ভেজে নিব, তাহলে এই মশলার যে ঘ্রাণটা, সুঘ্রাণটা, এটা কিন্তু তেলের ভিতর চলে আসবে। তাহলে আর পাঙ্গাস মাছের যে একটা এক্সট্রা গন্ধ থাকে সেটা কিন্তু আর আসবে না। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে দিয়ে দেবো 1/2 চামচের চাইতে একটু কম হলুদের গুঁড়া, 1 চামচের চাইতে একটু কম মরিচের গুঁড়া, আর একদম সামান্য জিরার গুঁড়া, আর 1/2 চামচের চাইতে একটু কম ধনিয়া গুঁড়া। তারপর সবগুলো উপাদান তেলের ভিতরে একটুখানি ভেজে নেব। তারপরে ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেবো একটা আলু, সেটা আমি কুচি করে নিয়েছি, সেই আলুটা। তারপরে আলুটাও আমি এই মশলার সাথে খুব ভালো করে একটু ভাজতে থাকবো। আর এর মধ্যে আমি ময়দাটা মেখে রাখবো। এখানে 1 বাটির ময়দা নিয়েছি, স্যুপ বাটির। দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর দিয়ে দিব তেল। 2 টেবিল চামচ তেল দিয়ে হাত দিয়ে প্রথমে তেলটা ময়দার সাথে খুব ভালো করে মেখে নেব। তারপরে এর ভিতরে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব, যেরকম আমরা রেগুলার রুটি বানাই আর কি, সেরকমই। তো ডোটা রেস্টে থাকতে থাকতে এদিকে আমার পাঙ্গাস মাছটাও কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এই মাছটা তো কাটা ছাড়ার মতো কিছু নাই, তবে আমি চামড়াটা খাবো না, তাই চামড়াটা ফেলে দিচ্ছি। আর তেলটা, যদি অনেকে চামড়া পছন্দ করে সেক্ষেত্রে কিন্তু চামড়াটা কুচি করে মানে টুকরো টুকরো করে কেটে এর সাথে মিক্স করে দিলেও হয়ে যাবে। আর এভাবে করলে কি মানে বুঝতেই পারবে না যে এটা পাঙ্গাস মাছ না কি মাছ। আপনি একদিন এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো আমার এর ভিতরে যে আলুটা দিয়েছি, আমি কোনো পানি দিই নাই, এমনিতে আলুটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। এখন এই আলুটার ভিতরে আমার যে মাছের পিসগুলো ছিল, আমি সেই পিসগুলো একদম মিক্স করে দিব। ওই যে বললাম না যে একদম বুঝতেই পারবে না যে এটা মাছের তৈরি। তারপরে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে কাঁচামরিচ আর একটু শুকনো খোলায় টেলে রাখা জিরার গুঁড়া দিয়ে দিব, আর সাথে দিব অবশ্যই ধনিয়া পাতা। মানে এটা যে পাঙ্গাস মাছের পিঠা, এটা কেউই বুঝতে পারবে না। আপনি এটা চার সাথে বিকেলবেলা খেয়ে দেখতে পারেন। তো এখানে আমি সেই ময়দাটা গুলে রেখেছিলাম, সেখান থেকে একটা গোলা নিয়ে তারপর একটা বড় করে একটা রুটি তৈরি করে নিব। আর ভিডিও ভালো লাগলে প্লিজ রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার। তো আমি একটা গ্লাসের সাহায্যে কেটে নিচ্ছি। আপনাদের কাছে কাটার থাকলে আপনারা গোল করে এভাবে কেটে নিতে পারেন, কিংবা যে কোনো বয়ামের মুখা দিয়েও কিন্তু এটা কাটা যায়। তো আমি একটা পিচ আর কি ছোটো রুটিটা নিয়ে মাছ বরাবর দিয়ে দিলাম পুরটা। তারপর রুটির চারি সাইডে কিন্তু আপনি চাইলে কিন্তু পানি দিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে যদি আপনার গোলাটা এরকম নরম না হয় তাহলে একটু পানি দিয়ে নেবেন, তাহলে আর গুলে যাবেন আর কি ভাজার সময়। তারপর মাছ বরাবর চাপ দিব এবং ওই সাইডের থেকে আনার পরে এটা হাতে হয়তো দেখে বুঝতে পারতেছেন, আসলে কীভাবে বলবো বুঝতে পারতেছি না। সেমভাবে কিন্তু আর এক সাইডও আমি এভাবে করে নিচ্ছি। আর এইভাবে তৈরি হয়ে যাবে আমার পাঙ্গাস মাছের ফুলঝুরি পিঠা। আশা করছি কারো বুঝতে একদমই অসুবিধা হয়নি। তো তারপর আমি আর একটা আপনাদের সাথে শেয়ার করছি। আর এভাবে বানিয়ে খেয়ে প্লিজ আমার কমেন্ট সেকশনে জানাবেন যে কেমন লেগেছে পিঠাটা। আর বাচ্চা থেকে বড় আর কি সবাই খুব মজা করে খাবে, যেহেতু এটা একদম মুচমুচে পিঠা। তো এভাবে করে আমি সবগুলো পিঠা আর কি বানিয়ে নিছি। এবার ভাজার পাল্লা, মানে কড়াইর ভিতরে আমি তেল দিয়ে, তেলটা যখন গরম হয়ে গেছে তখন মিডিয়াম আঁচে সবগুলো পিঠা, আমি একবারে দিতে পারবো না, মানে দুবার দিব। তো প্রথমে এক স্টেপ ভাজার পরে আবার আর এক স্টেপ ভাজবো। আর আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন যেটা কতটা সুন্দর আর কতটা ভালো লাগতেছে আর কি দেখতে। তাহলে খাওয়ার যে কতটা মজা হবে সেটা সে বলার মতো না, মানে চমকে দেওয়ার মতন একটা পিঠার রেসিপি। আপনারা অবশ্যই কিন্তু ট্রাই করবেন। আর এটা টমেটো কেচাপের সাথে আর 1 কাপ দুধ চায়ের সাথে আমি আজকে বিকেলবেলা সবাই মিলে আর কি এটা বসে একসাথে তারপর খেয়েছি। মানে দারুণ লেগেছে। আশা করছি আপনাদের সবার কাছে এটা খারাপ লাগবে না, ভালোই লাগবে। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।